ভাইয়া এক্সকিউজ মি, একটু 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 বাইরে আসেন। না বাইরে আসবো না তো জায়গা মাঝে কাটাইছি আপনি এখানে আসছেন কি জন্য? চাঁদাবাজি করার জন্য আসছেন? আমার প্রতিষ্ঠানে এসে নিলে আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আগে আমার প্রশ্ন জবাব দেন। লোক দেখানো কিছু অভিযানের কারণে আজকে এই সমস্ত অনিরাপদ খাদ্যগুলো আমরা খাচ্ছি। ভালো পরিবেশে তৈরি করতে না পারি সেটা কন্টামিনেটেড ফুড হয়ে যাচ্ছে। তাদের বৈধানিক ব্যবস্থা গ্রহণ করব। সকলের বিরুদ্ধে আমাদের আইনানুগ যে ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। গবেষণা বলছে শুধুমাত্র অস্বাস্থ্যকর খাবারের কারণে বাংলাদেশে বছরে প্রায় 30,000 মানুষ মারা যায়। এছাড়া বাংলাদেশে প্রায় 5% মানুষের দৈনন্দিন জীবনে ডায়রিয়া হয় অস্বাস্থ্যকর খাবার খেলে। পর্যটন শহর কক্সবাজার সর্বশেষ হিসেব অনুযায়ী এই শহরের জনসংখ্যা প্রায় 2 লাখের বেশি। পর্যটন মৌসুমে গড়ে 50,000 থেকে 1 লাখ পর্যন্ত পর্যটক আসে এই শহরে। এই শহরের প্রতিটি জায়গায় পাওয়া যায় বেকারির নানা পণ্য। যেসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, সেগুলোর খাবার তৈরির পরিবেশ দেখলে আতঙ্কিত হবেন আপনিও, অথচ প্রতিদিন আপনার অজান্তে আপনার সন্তানেরা খাচ্ছে এই খাবার। কাপড় ও কাঠের রং ব্যবহার করা হচ্ছে বিস্কুট, পাউরুটি, কেক, মিষ্টিসহ নানা রকমের খাবার তৈরিতে। কক্সবাজারের বেশিরভাগ বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রয়েছে চরম অব্যবস্থাপনা। এছাড়াও পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার, ঠিক তেমনি পোকামাকড়ে ভরপুর। এমনই এক বেকারির নাম নাইম বেকারি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনের টিম চিটাগং ট্রিবিউন যায় সেই বেকারিতে। দেখা যায় যা তা পরিবেশ ও অব্যবস্থাপনা। খাবার বানানো হচ্ছে কোনো প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া। হাতে নেই কোনো গ্লাভস, কারখানা জুড়ে ইঁদুর, পোকামাকড়ের ছড়াছড়ি। শুধু অস্বাস্থ্যকর পরিবেশ নয়, এমনকি লাইসেন্সের মেয়াদ বিবেচনায় এই বেকারির কোনো বৈধতা নেই। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও প্রতিদিন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নানা পণ্য। অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স নিয়ে প্রশ্ন করলে প্রথমে সাংবাদিককে ম্যানেজ করার জন্য বাইরে যেতে বলে। ভাইয়া এক্সকিউজ মি, একটু 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 বাইরে আসেন। না বাইরে আসবো না না, সেই অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে সরাসরি সাংবাদিককে চাঁদাবাজ বলে আক্রমণ করা হয়। তৈরি করা হয় উত্তপ্ত পরিস্থিতি। এক পর্যায়ে আক্রমণাত্মক আচরণ করে বেকারির পরিচালনার সাথে সম্পৃক্ত নোমান উদ্দিন জিশান, যিনি একজন নিষিদ্ধ আওয়ামী লীগের সহচর। এমন আরও বেকারি ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের আনাচে কানাচে। বিআইএসটিআই এর লাইসেন্স থাকলেও পরিবেশ নিয়ে মোটেও সচেতন নয় এসব কারখানা। এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে শঙ্কিত কক্সবাজার শহরের মানুষ। প্রশাসনের লোক দেখানো অভিযানের ফলে কোনো টেকসই সমাধান আসছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, বিশেষ করে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর, তাদের লোক দেখানো কিছু অভিযানের কারণে আজকে এই সমস্ত অনিরাপদ খাদ্যগুলো আমরা খাচ্ছি। পুরাতন তেল দিয়ে আমাদের খাদ্যগুলো ভাজা হচ্ছে। আমাদের খাদ্যের মধ্যে যেই রং ছিটানো হচ্ছে, খাদ্যের রং পরিবর্তন করা হচ্ছে, সে সুস্বাদু বানানো হচ্ছে, সেটা আসলে একটা ফুড পয়জনের মতো আমরা দেখছি। সেই কারণে এটা ফৌজদারি অফেন্স বলে আমি মনে করি। বাংলাদেশ সরকার তথা প্রশাসনকে সেটার উদ্যোগ নিতে হবে। এসব খাবার খেয়ে কক্সবাজার শহরে প্রতিদিন অসুস্থ হচ্ছে কক্সবাজারের সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ, যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এবং আমরা খাবারটা যদি বিশুদ্ধভাবে তৈরি করতে না পারি, ভালো পরিবেশে তৈরি করতে না পারি সেটা কন্টামিনেটেড ফুড হয়ে যাচ্ছে। সে ফুড যখন আমাদের বাচ্চারা খাবে, আমাদের মানুষেরা খাবে, তখন তারা সবাই কিন্তু বিভিন্ন ধরনের পেটের অসুখ, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এগুলোতে ভুগবে। এদিকে লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে শ্রম পরিদর্শক জানান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে বেকারি চালানো গুরুতর অপরাধ। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। আমার ভাই যে অভিযোগটা বললেন যে বেকারি নাইম বেকারি, অবশ্যই যথাসময়ে লাইসেন্স নবায়ন না করা এটা অপরাধ। সেক্ষেত্রে এসআরএসি শ্রম এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির বিষয়ে যেটা বললেন,
সেটা আমরা সরেজমিনে পরিদর্শন করে তাদেরকে নোটিশ প্রদান করব এবং নোটিশ মেয়াদের মধ্যে তারা সংশোধনমূলক কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। পর্যটন শহরের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে জেলা নিরাপদ খাদ্য অফিসার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা জানান। আমরা সকল ধরনের বেকারি এবং খাদ্য প্রতিষ্ঠানে আমাদের নিয়মিত কার্যক্রম রয়েছে। এই ক্ষেত্রে আমাদের নিয়মিত প্রশিক্ষণ, মনিটরিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিস এগুলো চলমান রয়েছে। আমরা যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে বা কোনো কেউ যদি আইনের ব্যত্যয় ঘটায়, এমন অব্যবস্থাপনা শুধু নিয়ম ভঙ্গ নয়, জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকিও বটে। প্রতিদিন হাজারো মানুষ এই খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পর্যটন নগরীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব অনিয়মে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কি এখনও উদাসীন থাকবে? বেকারিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।